বিএনপির বেসরকারি বিরোধী দল বললেন রিজভী। বিএনপি বেসরকারি বিরোধী দল হিসেবে অভিহিত করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর গন্ডেরিয়ার সাদেক হোসেন কোকো মাঠে আমরা বিএনপি পরিবার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টের গুরুতর আহত চিকিৎসাধীন এইমাত্র খবর এসেছে সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন ও এখনো মারা যাচ্ছেন, বিভিন্ন স্থলে মারা যাচ্ছেন। সেই সময় যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তারা 2-1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে এখন জীবন চলে যাচ্ছে। এই অনুষ্ঠানে আসার আগে আমি নিজেও হাসপাতালের চিকিৎসাধীন 84 জনকে দেখে এলাম। তাদের দাবি সুচিকিৎসার ও আমরা এই দাবি করছি। তিনি বলেন, জুলাই আগস্টের যে ছেলেগুলো ফিরে পাবে না তাদের সুচিকিৎসার জন্য রাষ্ট্র তথা সরকারের 50,000 বা 1 লাখ টাকা দিলে এটা সমাধান না। তাদের পরিবার যতদিন বেঁচে থাকবে তাদের গতি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তা না হলে আন্দোলনের চেতনা অনুপ্রেরণা ধ্বংসপ্রাপ্ত হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা জাগিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ চেতনা জাগিয়ে রাখতে জনগণের মাঝে এমন ধারণা দিতে হবে, পরিবর্তন হলে আন্দোলনের যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্র নিরাপত্তা দেয়, তাদের চিকিৎসা দেয়, তাদের পরিবারের ভরণ করে। রুহুল কবির রিজভী বলেন, এই আন্দোলনে 20,000 আহত হয়েছে, এদের দায়িত্ব নেওয়া রাষ্ট্রের জন্য কঠিন ব্যাপার নয়। প্রায় 2,000-এর মতো শহীদ হয়েছেন, তাদের ভরণ পোষণের জন্য রাষ্ট্রের কঠিন ব্যাপার নয়। তাদের রক্তপাতের উপরেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রধান কাজ হচ্ছে আহত হয়ে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, যাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন সেই ব্যবস্থা করা। এই কাজটি অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। বিএনপির এই নেতা বলেন, আমরা কোনো সরকারি সংগঠন না, আমরা বেসরকারি বিরোধী দল। আমরা এখনো বিরোধী দল, কিন্তু আমাদের আমরা নেতাকর্মীদের যা আছে এটা নিয়ে আমরা বিএনপির সপরিবারের ব্যানারে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে ছুটে যাওয়ার চেষ্টা করি। রুহুল কবির রিজভী বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতায় আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা হাত পা হারিয়েছেন, যারা 2 চোখ অন্ধ হয়ে গেছে, তাদের দায়িত্ব নেবে সরকার। তিনি বলেন, আপনারা দেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি অটুল মনোবল নিয়ে বিএনপির পরিচালনা করেছেন। শেখ হাসিনার পতনের পর অনেকে বিএনপির দখলবাজি করার চেষ্টা করেছে, চাঁদাবাজির চেষ্টা করেছেন, কিন্তু তারেক রহমান এটাকে শক্ত হাতে দমন করেছেন। অনেকের দল থেকে বহিষ্কার করেছেন, পদ স্থগিত করেছেন, নানাভাবে সাংগঠনিক শাস্তি দিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছেন। সর্বত্র এই পদক্ষেপের রাষ্ট্র নায়কত্ব বলে প্রমাণ দিয়েছেন। এই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কোষ্ঠ রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, রফিকুল আলম মজনু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমরা বিএনপি পরিবারের আতিক রহমান, রুমন, কৃষিবিদ মোখলেসুজ্জামান, মিথুন প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।